তানভীর রেজা ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছেলে। গ্রামের ছোট্ট এক টিনের ঘরে মা বাবা আর দুই ছোট ভাইকে নিয়ে তার সংসার। অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। সে স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত। ফজরের আজান ওঠার আগেই ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, তারপর কুরআন তিলাওয়াত করে মাদ্রাসার পথে বের হয়ে যেত। সবার চোখে সে ছিল ভদ্র, নম্র আর পরিশ্রমী একজন ছাত্র। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল পরিবারের দায়িত্ব। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় তাকে। তাই নিজের পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের টিউশনি করানো শুরু করে তানভীর। দিনে মাদ্রাসার ক্লাস, রাতে টিউশনি, এভাবেই কেটে যাচ্ছিল তার জীবন। অনেক সময় নিজের জন্য নতুন কাপড় না কিনে ছোট ভাইয়ের বই কিনে দিত। মা যখন বলতো তো, বাবা তুই এত কষ্ট করিস কেন, তানভীর শুধু হেসে বলতো তো, একদিন আল্লাহ ভালো কিছু দিবেন আম্মু। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ সে শুধু টাকা উপার্জন করত না, মানুষকেও সুন্দরভাবে চলার শিক্ষা দিত। তার ছাত্ররা বলতো তো, স্যার শুধু পড়ান না, মানুষ হওয়াও শেখান। একদিন মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে প্রধান শিক্ষক সবার সামনে বললেন, তানভীর রেজার মতো ছেলে সমাজের গর্ব। যে নিজের স্বপ্ন বাঁচিয়ে রেখে পরিবারের দায়িত্ব পালন করতে পারে, সে কখনো হারতে পারে না। সেদিন তানভীরের চোখে পানি চলে এসেছিল, কারণ এত কষ্টের মাঝেও সে বুঝেছিল পরিশ্রম কখনো বৃথা যায় না। সময় গড়াতে লাগলো। একদিন সেই টিউশনি করা ছেলেটাই বড় আলেম হলো। কিন্তু এত সফলতার পরও সে নিজের অতীত ভুলেনি। এখনও গ্রামের গরিব ছাত্রদের বিনা টাকায় পড়ায়। মানুষ আজও বলে, অভাব মানুষকে ভাঙে না, যদি তার নাম হয় তানভীর রেজা।